আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের একটা রেসিপি। আজকের রেসিপি চিকেন চাপ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি পেঁয়াজের পেস্ট করে নেব। এখানে আমি 500 গ্রাম মতো পেঁয়াজ ইউজ করেছি। দেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছি। এরপর আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দেন আরও একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মগজদানা, পোস্ত এবং কাজু দিয়ে। নেক্সট বিরিয়ানির মশলা 2 টেবিল স্পুন, গোলাপ জল 2 টেবিল স্পুন, কেওড়া জল 3 টেবিল স্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন, সামান্য নর্মাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন, টক দই 3 টেবিল স্পুন, এটা আমি আগে থেকে একটু সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ঘি 1 টেবিল স্পুন। বাই দ্য ওয়ে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। মিঠা আতর 2 ফোঁটা, স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে বেসন দিলাম। দেন এই সবগুলোকে একটু মিশিয়ে নেব। দেন সামান্য পরিমাণে দিয়ে দেব গুঁড়ো দুধ, আপনারা খোয়া ক্ষীরেও ইউজ করতে পারেন। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেন সবার শেষে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আপনারা সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে আরও ভালো হবে। মিনিমাম 1 আওয়ার তো রাখতেই হবে। এবার একটা কড়াইতে আমি তেলটাকে খুবই ভালো করে গরম করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, চিকেন চাপের তেলটা একটু বেশিই লাগে। দেন ম্যারিনেট করা চিকেনগুলো এবার একে একে ফ্রাই করে নেব। হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব তুলে নেব। দেখুন আমি এইরকমভাবে সব চিকেনগুলোই ফ্রাই করে নিয়েছি। এবার ওই চিকেন ফ্রাই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিকেনের যে গ্রেভিটা ছিল, চিকেনগুলো যে গ্রেভিটাতে মাখিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা এবার এর মধ্যে ঢেলে দেব। দেখুন মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ এইরকম মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তারপর এটাকে আমি চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে আমি এর মধ্যে শেষে দিয়ে দেবো একটু ঘি। চিকেনটা যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা থাকে তাই চিকেনটা করতে বেশিক্ষণ সময় লাগে না, চিকেনটা একটুখানি করলেই নরম হয়ে যায়। দেখুন আমাদের চিকেন চাপ রেডি। আমাদের চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন মশলাটা আর তেলটা কীরকম আলাদা হয়ে গেছে। দেন বুঝবেন যে আমাদের রান্নাটা কমপ্লিট। তো চলুন এবার প্লেটে সার্ভ করে নিই। এই রকম চিকেন চাপ দিয়ে গরম গরম রুমালি রুটি, বিরিয়ানি দারুণ জমে যাবে। একদম একদম দোকানের থেকেও ভালো হয়েছিল খেতে। বাড়ির প্রত্যেকটা লোক বিশ্বাস করুন খেয়ে বলেছিল দারুণ হয়েছে। আপনারাও একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
তো চলুন, আমাদের রান্না কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।